নমস্কার, আমি ডক্টর ভাস্বতী আচার্য। আমি বাচ্চাদের পেটের রোগের বিশেষজ্ঞ। আজকে আমরা ওয়ার্ল্ড আইবিএস ডেতে বলতে চাই কিছু কথা ইরিটেবল বাউল সিনড্রোম বাচ্চাদের ক্ষেত্রে কিরকম ভাবে হয় সেই সম্বন্ধে। খুব বাচ্চাদের ইরিটেবল বাউল সিনড্রোম অ্যাকচুয়ালি হয় না। একটু বড় বাচ্চাদের ওরা অনেক সময় এক ধরনের ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, অনেকটা পেইন, পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, তখন অনেক সময় আমাদের মনে হয় এটা ইরিটেবল বাউল সিনড্রোম। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি এটা টিপিক্যালি ইরিটেবল বাউল সিনড্রোম না। বেশিরভাগ ক্ষেত্রে ওরা ফাংশনাল কনস্টিপেশনে বা কোষ্ঠকাঠিন্যে ভোগে। ওটা যদি আমরা ভালো করে ট্রিটমেন্ট করে দিই তখন কিন্তু আর এই ইরিটেবল বাউল সিনড্রোমের পার্টটা আর থাকে না। কিন্তু যদি আমরা এই কনস্টিপেশনটাকে রেখেই দিই এবং ভালো করে ট্রিট না করি, এরাই কিন্তু একটা সময় গিয়ে যখন অ্যাডোলেসেন্ট বা কৈশোরে পড়ে যায় তখন কিন্তু ওদের এটা ইরিটেবল বাউল সিনড্রোম হিসেবে আবার আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তো দ্য ফার্স্ট স্টেপ আমরা কি করব? ফার্স্ট স্টেপ আমরা শিওর হব যে সত্যি এটা ইরিটেবল বাউল সিনড্রোম আর এটা ফাংশনাল কনস্টিপেশন। সেটা ঠিক করে দিতে পারি, ফাংশনাল কনস্টিপেশনটা ভালো করে ট্রিট করব। বাট তারপরেও যদি দেখি যে না, ওরা কৈশোরে প্রেজেন্ট করছে, একদম টিপিক্যাল ওদের অ্যাংজাইটি আছে বা কোনো জীবনের আগে আদ্যপ্রান্তে কোনো স্ট্রেসফুল ইভেন্ট আছে, তখন সেসব ক্ষেত্রে আমাদের মনে করতে হবে যে না, ওর নিশ্চয়ই একটা ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজের কম্পোনেন্ট যেটা ইরিটেবল বাউল সিনড্রোম হিসেবে প্রেজেন্ট করছে, সেটা আমাদের ডায়াগনোসিসে আনতে হবে। এবং তখন আমরা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে ম্যানেজমেন্ট করব, বিভিন্ন দিকের ম্যানেজমেন্ট করব। একটা মেডিসিন দিয়ে আমি ইরিটেবল বাউল সিনড্রোম ঠিক করে দিতে পারবো বাচ্চাটির, সেটা কিন্তু হয় না। তখন আমাদের কি করতে হবে? বাচ্চাকে আউট পেশেন্টের টাইম দিতে হবে, কারণ আমাদের জানতে হবে যে ঠিক কোন ইভেন্টের জন্য ওর এই জিনিসগুলো বা এই ফাংশনাল ডিসঅর্ডার প্রেসিপিটেট করবে। তখন যদি আমরা জানতে পারি তাহলে সেই ধরনের জিনিসটাকে যদি আমরা কিছুভাবে কাউন্সেলিং করে বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি করে অথবা হিপনোথেরাপি করে এটাকে যদি বের করে দিতে পারি, তাহলে কিন্তু বহু ক্ষেত্রে আমরা অনেকটাই সাফল্য লাভ করতে পারি। কিন্তু তারপরে যদি এটাতে না হয়, তাহলে আমাদের কিছু কিছু মেডিসিনের প্রয়োগও করতে হয়। অনেক সময় এদের অনেকটাই পেটে ব্যথা থাকে, সেটাকেও আমাদের সিমটোম্যাটিক্যালি কিওর করতে হয়। তার সঙ্গে যদি কোনো কনস্টিপেশনের বা ডায়রিয়ার কম্পোনেন্ট থাকে, তবে সেটাকে সঙ্গে সঙ্গে ট্রিট করতে হয়। তো আজকালকার দিনে আমাদের বিভিন্ন ট্রিটমেন্টের মধ্যে আমরা কিছু কিছু প্রোবায়োটিক ইউজ করে থাকি, কিছু কিছু ক্ষেত্রে পলিইথিলিন গ্লাইকল অ্যান্টি কনস্টিপেশন মেজার এগুলো দিতে পারি, এবং বিহেভিয়ারাল থেরাপি আর হিপনোথেরাপি সব মিলিয়ে একটি বাচ্চাকে ইন্ডিভিজুয়ালাইজড ওয়েতে অ্যাসেস করে সেই হিসেবে তাদের ট্রিটমেন্টটা আমাদের দিয়ে দিতে হয়। কারণ যদি সেটা না দিই, তাহলে অন্যের ট্রিটমেন্টে একজন সফলতা লাভ করে সে মানেই যে পরের জন ওটাতেই সাফল্য লাভ করবে, সেটা কিন্তু নয়। তো সেই জন্যে প্রতিটা আউট পেশেন্টের টাইম দেওয়া এবং ওখানে ওদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে জেনে নেওয়া যে ঠিক কোন ব্যাপারটায় ও স্ট্রেস ফিল করে এবং তখন এই ধরনের সিমটম তৈরি হয়, সেটা জেনে সেইভাবে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সাফল্য লাভ করবো। বাচ্চাদের ইরিটেবল বাউল সিনড্রোম পরিসংখ্যা অনুযায়ী বা পার্সেন্টেজ অনুযায়ী অনেকটাই কম, কিন্তু যারা আছে তারা কিন্তু সত্যিকারেরই ভোগে এবং তাদের আমরা সেইভাবে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে ট্রিটমেন্ট করে নিতে। নমস্কার।